আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ৪৮% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি, আর ৫১% মানুষ পূর্ণ সংস্কারের পরে নির্বাচন দেওয়ার পক্ষে। বিআইজিডি ও ব্র্যাকের পরিচালিত টেলিফোন জরিপে এমনটাই উঠে এসেছে। মব সহিংসতা নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের ৮০%। অংশগ্রহণকারীরা জানান, এক বছরে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতায়ও ভাটা পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেনারেল কনসার্ন বেসরকারি সংস্থা বিআইজিডি ও ব্র্যাকের টেলিফোন জরিপের তথ্য তুলে ধরতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এ সংবাদ সম্মেলন। এখন না, কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যখন নির্বাচন হবে ১ থেকে ২০ জুলাই ৬৪ জেলায় ৯,২০৩ জনকে ফোন করা হলে প্রশ্নোত্তরে অংশ নেন ৫,৪৮৯ জন। অর্থনৈতিক রাজনৈতিক গতি প্রকৃতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচন সহ নানা বিষয়ে তরুণ সহ নানা বয়সীদের ভাবনা জানতে এ উদ্যোগ। ৭০% মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আগের চেয়েও বেশি মানুষ। গত বছরের ৩৮%-এর জায়গায় বেড়েছে ৪৮%। আমার মনে হয় মানুষ এখনো যেটা বলতে সিদ্ধান্ত নেয়নি। আমি ভেবেছিলাম মানুষ সিদ্ধান্তের কথা বলবে, আমরা যেটা সবাই অপেক্ষা করছি যে অপিনিয়ন পোল কি বলে, যে নির্বাচনে কে জিতবে, কারা এগিয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই যে রাজনৈতিক অস্থিরতা দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, মানুষের মাথায় মব ভায়োলেন্স কাজ করছে। ২০২৪-এর আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা ছিল তা ক্রমেই কমছে। সরকারের কাজের মূল্যায়ন স্কোরও বছর ঘুরতেই কমেছে ১২ পয়েন্ট। আমি অর্থনীতি নিয়ে চিন্তিত, কারণ এখানে ব্যবসায়িক মন্দার ব্যাপারটাও আছে। আমি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত, এবং এই চিন্তার একটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে যে আমার একটা নির্বাচিত সরকার দরকার। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। তো এই নিরাপত্তার ইস্যুটা মানুষের কাছে খুব কনসার্নিং হয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক অস্থিরতার অবসান চেয়েছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।